হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক বক্স। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি বা ইউটিউবে কাজ শুরু করতে চাচ্ছি, তারা আমরা আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য অবশ্যই আমাদের একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করার দরকার। তো আমরা অনেকে জানি যে আমরা অনেকে ভালো ডিজাইন জানি না, বা অনেকে ভালো ডিজাইন করতে পারি না, বা অনেকের কাছে ওইভাবে সময় থাকে না, বা আমরা যে অন্য কাউকে টাকা দিয়ে বা ডলার দিয়ে ইনভেস্ট করে একটি চ্যানেল আর্ট লোগো বানিয়ে নেব, সেটারও কিন্তু সামর্থ্য থাকে না। তো আসলে বিষয়টা কি করতে হবে যদি আমাদের এই চ্যানেল আর্টটি খুব সুন্দর করে বানাতে হয়? তো আমি একদম প্রফেশনালি আমি আপনাদের চ্যানেল আর্টটি তৈরি করা আজকে শেখাবো বা দেখাবো। তো আপনারা আমার এই চ্যানেলের ভিডিওটা যদি ফুললি দেখেন, তাহলে আপনি কিভাবে চ্যানেল আর্ট করতে হবে ইজিলি আপনি সেটা বুঝতে পারবেন। আর আমি এখানে চ্যানেল আর্ট করাটা দেখাবো না, আমি মূলত এখানে দেখাবো কিভাবে একটি চ্যানেল আর্টকে কাস্টমাইজ করতে হয়। অর্থাৎ আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেবো বা পিএসডি ফাইল দেব, সেটাকে আপনি কনভার্ট করে বা সেটাকে আপনি এডিট করে আপনি আপনার চ্যানেলের নামের বসায় দিতে পারেন, এবং হচ্ছে গিয়ে আপনার মূল যেই চ্যানেলের নামটা ওই নামের সাথে কনভার্ট করতে পারেন, বা আপনার নিজের নামের সাথে বা কালারের সাথে কাস্টমাইজ করে নিতে পারেন। তো কিভাবে করতে হয় সেটি এখন দেখাই দেব আমি। তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল আর্ট নামে একটি পিএসডি ফাইল রয়েছে। তো এই পিএসডি ফাইলটা আপনাকে অবশ্যই ফটোশপের আন্ডারে ওপেন করতে হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করার পরে ফটোশপটা আমার এখান থেকে ওপেন হচ্ছে। ফটোশপটা যদি আগে থেকে ওপেন থাকতো তাহলে একবারে হয়ে যেত, যেহেতু আমার আগে থেকে ওপেন নেই সেহেতু একটু দেরি হবে নতুন করে ওপেন হতে। তো নতুন করে কতটুকু সময় ওপেন হবে এইটা পুরোটাই ডিপেন্ড করে আপনার পিসি কনফিগারের উপরে। ওকে, আচ্ছা। তো মোটামুটি লোডিং নিচ্ছে, আশা করি এখনই হয়ে যাবে। এই যে প্রায় হয়ে গেছে, তো হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে অন্য একটি চ্যানেলের নাম রয়েছে এবং অন্য একটি চ্যানেলের লোগো রয়েছে। তো আমরা কি করব, এখানে রিপ্লেস করে আমাদেরটা বসিয়ে দিব, এবং আপনারাও সেম কাজটাই করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের নাম অনুযায়ী এটা বসায় দিবেন। ওকে, আচ্ছা। তো অ্যাট ফার্স্ট কি করব, এখানে আমাদের লোগোটা চেঞ্জ করে দেব। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা লোগো বানিয়ে রেখেছি। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে লোগো তৈরি করতে হয়। আশা করি আপনারা ওই ভিডিওটাও এনজয় করবেন। ওকে, সো আমি আমি ডিরেক্ট ফটোশপে নিয়ে চলে যাচ্ছি। নিউ একটা ট্যাবে ওপেন করলাম। নিউ একটা ট্যাবে ওপেন করার পরে আমি জাস্ট এটাকে সিলেক্ট আনলক করে সিলেক্ট করে জাস্ট এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, আচ্ছা। রিমুভ ব্যাকগ্রাউন্ডে যখন আমি ক্লিক করব তখন দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে করলে ভালো হচ্ছে না। আমি এখান থেকে ম্যাজিক টুল দিয়ে আমি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ওকে, সো আপাতত এরকম করে নিলে হচ্ছে আপাতত। এই যে এরকম করে নেওয়ার পরে আমি যদি হচ্ছে এইখানে এই অপশনটাতে সিলেক্ট করে আমি যদি এখানে নিউ লেয়ার এখান থেকে ওপেন করে যদি আমি নিউ লেয়ারের এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিই, তাহলে এটাই টোটালি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেস। তো এটাকে ধরে আমি এই পাশে নিয়ে এসে এইখানে বসিয়ে দিলাম আমার চ্যানেল লোগোটা। তো এটা সাইজ, এটা হচ্ছে গিয়ে আমি রিসাইজ করে নিলাম। এটার হচ্ছে যেরকম সাইজ লাগবে ওই সাইজ অনুযায়ী আমি এটাকে রিপ্লেস করে নিলাম। ওকে, আচ্ছা। তো এখন এখানে আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে। তো কালারের জন্য এটাকে সিলেক্ট করলাম, তারপরে যে এই টুল, এইখান থেকে আমি হচ্ছে গিয়ে এই টুলটা সিলেক্ট করে জাস্ট এই কালারটা পিক করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি হলো, আমাদের চ্যানেলের যে লোগোর কালারের সাথে ম্যাচ হয়ে গেল। ওকে, সো এইখানে যে কালারটা রয়েছে এখানেও আমাদের সেম করতে হবে। এখানে যে কালারটা রয়েছে এখানেও আমাদের সেম করতে হবে। ঠিক আছে, তো এটাতে আমি ডাবল ক্লিক দিচ্ছি। ডাবল ক্লিক দিয়ে এখান থেকে কালার ওভারলে রয়েছে, এই যে কালার ওভারলে থেকে আমি এখান থেকে আইড্রপার টুল নিয়ে এটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিব। ওকে, তো এখানকারও কালারটা হয়ে গেল। তো এইবার যেটা মূল দরকার সেটা হচ্ছে গিয়ে এইগুলোর কালার চেঞ্জ করে, এগুলো সব একবারে ধরলাম, ধরার পরে
এইখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু অবজেক্ট রয়েছে, তো এইগুলোও সেম করে কালারগুলো চেঞ্জ করে দেব জাস্ট এইভাবে আর কি। তো এবার দেখতে পাচ্ছেন যে কিছু আইকন রয়েছে এখানে, সো আইকনগুলোর কালার চেঞ্জ করতে হবে। এই যে কালার ওভারলে দেয়াই রয়েছে, জাস্ট এইখান থেকে কালার ওভারলেতে গিয়ে এইখান থেকে আমি আইড্রপার দিয়ে পিক করে দিচ্ছি কালারটা, দেন শেষ। ওকে, এটা হয়ে গেল। এবার এটাকে করে নিতে হবে, এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো আমি এখানে যে টেমপ্লেটটা ইউজ করলাম, এই টেমপ্লেটটা আপনারা কোথায় পাবেন যদি প্রশ্ন থাকে, তো গুগল ড্রাইভ ডিসক্রিপশন বক্সে করলে আপনারা গুগল ড্রাইভের একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেইখানে এই চ্যানেলটি আপনারা এই টেমপ্লেট বা এই পিএইচডি ফাইলটি আপনারা পেয়ে যাবেন। এই যে এই পিএইচডি ফাইলটি আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে এটাকে আমাদের নাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো নাম চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে লিখতে হবে DECHBOX। ওকে, সো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়েছি মূলত, ঠিক আছে? ওকে, সো এবার নিচে আমরা যেটা দেব সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা দেব DECH টেক BEDIO ইন ইউটিউব। ওকে, তো আমাদের মোটামুটি কি হলো, আমাদের চ্যানেল এই চ্যানেলের আর্ট বানানো শেষ। তো আপনারা যদি মনে করেন যে এগুলো এই পাশে দিবেন, এগুলো এই পাশে দিবেন, সেটাও করতে পারেন, এগুলো নাড়ানো যায়, আপনার মন মতন আপনি কাস্টমাইজ করতে পারেন। টিউটোরিয়াল পারপাসে আমি এতটুকুই দেখিয়ে দিলাম। সো এখন যেটাকে করতে হবে, এটাকে আমি সেভ করব। ওকে, এটাকে আমি সেভ করব। এখান থেকে আমি লিখে দিব হচ্ছে জেপিজি, তারপরে ডেস্কটপটা চিনাই দিয়ে এখানে সেভ করে দিলাম, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে সেভ হয়ে গেল। এই যে এটা হচ্ছে সেভ হয়ে গেল ইমেজ আকারে। সো এখন এইটা আমি কি করব, চ্যানেলের মধ্যে আপলোড করব। এই যে আমি আপনি যখন এই ভিডিওটা দেখতে পাবেন তখন এই চ্যানেলেই দেখতে পাবেন। সো এখান থেকে আমি আপলোড থেকে এইটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেন এখানে বাই ডিফল্ট সব কিছু নিয়েছে। দেন এখান থেকে আমাকে জাস্ট ডানে ক্লিক করে দিতে হবে। সো ডানে যখন ক্লিক করে দিলাম তখন এটা মোটামুটি হয়ে গেল। সো এবার যেটা করতে হবে, এখানে পাবলিশড করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেখা রয়েছে, সেটা কি ভিউ চ্যানেল। তো আমি যদি এটাতে ভিউ চ্যানেলে ক্লিক করি, দেন আমি এখানে দেখতে পাবো যে আমার চ্যানেলটি কেমন দেখাচ্ছে। ওয়াও, চ্যানেলটি অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট এটাকে কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মতন করে ভিডিওটা বা আপনি ওই চ্যানেল আর্টটা কাস্টমাইজ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। কথা হবে বা দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন।